ফাইনালি নিয়ে নিলাম একটি ড্রোন, স্বপ্নের ড্রোন। আমি স্বপ্ন কি বলবো ভাই, আমি যদি বলি প্রতি বুধবার আমি যদি কখনো বাসা থেকে বাই এনি চান্স ভুলবশত বাই যাই, প্রতি মাসে এইটা না ওইটা কিনতেই থাকবে। তো ডিজে এর নতুন একটা ড্রোন অবশ্যই আমাদের ফ্যামিলিতে চলে আসছে। সো চলেন এটা কিনার একটা ইন টোটালি ভিডিও এবং এটা আনবক্সিং একটা ভিডিও দেখে ফেলি। এরপর দেখতে দেখতে চলে আসলাম ডিজে শোরুমে, সিটি লাইফে এই শোরুমটা অবস্থিত। এই শোরুম থেকে আজকে আমরা আমাদের গ্যাজেটটা কিনবো, মানে আমাদের ড্রোনটা কিনবো। তো চলেন শোরুমের ভিতরে যাওয়া যাক। শোরুমের ভিতরে ঢোকার পর আমরা আমাদের মডেলটি ফাইনালি সিলেক্ট করি। এই মডেলের ড্রোনটা নিব। এটা অনেকটা পুরান মডেল, বাট এই মডেলটার ক্যামেরাটা বেস্ট। এবং যেহেতু আমি বিগিনার, আমি ড্রোন সম্পর্কে ভালো জানি না, সো এই জন্য আমি এটা নিচ্ছি। তারপর আমি কার্ড সোয়াইপ করতেছি, দেন আমি কার্ডে পিন টিন দিয়া জাস্ট ড্রোনটা প্যাকেট করে দিল। দেন আমরা ড্রোনটা নিয়ে চলে আসলাম ডিরেক্ট বাসায়। ভাই আজকে 10 দিন ধরে এই ড্রোনটা পড়ে আছে আমার মানে খাটের নিচে, বাট আমি নিজেও জানি না। আমি যেটা ড্রোন কিনছিলাম সেটাই আমি ভুলে গেছি। ভিডিও শুরুতে দেখছেন যে 24 তারিখ বুধবার ছিল, কোনো এক বুধবার আমি এটা কিনছি, সেই দিনটা ছিল 24 তারিখ। বাট আজকে প্রায় 3 তারিখ না 4 তারিখ। হ্যাঁ, সো এখন পর্যন্ত এটা আমি বক্সই খুলতে পারি নাই। হ্যাঁ, দেখছেন এখনও ইনটেক বক্স, এই যে দেখছেন এখনও ইনটেক বক্স, আমি বক্সই খুলতে সময় পাই নাই। খালি মানে মাথায় যখন যেটা আসে সেটা করে ফেলি, এরপর আর খোঁজ খবর থাকে না। সো আজকে ফাইনালি আমি সময় বের করছি, যদিও আমার হাতে সময় আছে মাত্র 10 মিনিট, কারণ আমার 11টার সময় কাজে যাইতে হবে। হ্যাঁ, সো 10 মিনিটের ভিতরে একটা আনবক্সিং করে আমি কাজে চলে যাব। দেন এটা আমি চার্জে দিতে পারবো, কালকে আমরা এটা ফ্লাই করব। হ্যাঁ, সো অনেক দিন পার হয়ে গেছে। সো চলেন কোনোরকমভাবে আজকে আনবক্সিং করা যাক। কিন্তু ভাই সব থেকে কষ্টের বিষয় কি জানেন? এই যে একটা মেমোরি কার্ড কিনছি, হ্যাঁ 256 জিবির। এই মেমোরি কার্ডটা বাংলা টাকা কত? বাংলা টাকার 15,500-600 সামথিং এই মেমোরি কার্ডটার প্রাইস। 109 ইউরো নিছে। যদি 143 টাকা করে ইউরো রেট হয়ে থাকে, তাহলে আপনারাই ভালো করে বুঝবেন যে এটার প্রাইস কত। 256 জিবি একটা মেমোরি। আজ যদি 2টা টাকা মিলাইতাম মেমোরি, আরেকটা ড্রোন চলে আসতো। ইতালিতে মেমোরি এত দাম। আমি যখন এই যে অজমো পকেটটা কিনছিলাম, এটার মেমোরি কিনছিলাম তখন 129 ইউরো দিয়ে। হ্যাঁ, ওইটাও 256 জিবি। ভাই মেমোরি এত দাম কেন? আমার কথা হলো এইটা। তো যাই হোক, চলেন আগে ড্রোন আনবক্সিং করি। ড্রোনের মডেল তো আপনারা সবাই দেখেই ফেলছেন। হ্যাঁ, সবাই কাঙ্ক্ষিত DJI Mini 3 উইথ RC1 রিমোট। ওকে, চলেন আমরা। ভাই নতুন জিনিস খোলার একটা মজাই আলাদা, এটা আনবক্সিং করা আমার কাছে মজাই আলাদা। আমার মাঝে মাঝে মনে হয় আমি টেক রিভিউয়ার হয়ে যাই। ভাই টেক রিভিউয়ার হলে অনেক ফায়দা আছে, যেরকম প্রতিদিন নতুন নতুন সিল আনবক্সিং করা যায়। জাস্ট ফিলিংটাই অন্যরকম, এটা বইলে বুঝাইতে পারবো না। আমার লাইফে আমি মনে 1 থেকে 2বার ড্রোনই চালাইছি, এরপর আমি কখনো ড্রোন চালাই নাই। আজকে ফার্স্ট টাইম নিজের টাকা দেয় কিনে ড্রোন। এটা হলো আমাদের ড্রোন, যেটা দেখতে পড়তে খুবই সহজ, চাইলে যে কোনো সময় পকেটেও এটা নেওয়া যায়। এই জন্য এটা কিনা, কারণ এটা খুবই ছোট, এটা ক্যারি করার জন্য অনেকটা বেটার। RC রিমোট, এই রিমোটের মডেল হলো RC, আর একটা হলো RC N1 হয়। ওকে, তারপর আমাদের ভিতর মানে কিছু কেবল দেওয়া হয়েছে। এটার ভিতর যা আছে তার জীবনে কেউ আজ পর্যন্ত মনে হয় না আমি আমার লাইফে আমি যা কিনছি এগুলো কখনো আমি পড়ছি। যদি আপনারা অতিরিক্ত জ্ঞানী হয়ে থাকেন, অবশ্যই পড়ে নেবেন, কারণ এটার ভিতরে আপনার ড্রোনের বিস্তারিত গাইডলাইন দেওয়া থাকে। যদিও আমরা এখন ইউটিউবের উপর নির্ভরশীল, আমি নিজের ড্রোন চালাইতে পারি না, বাট এটা একবার দেখলে আশা করি আমি শিখে যাব। আমার ভাল লাগে কি জানেন? আমার এই যে ডিজাইন স্টিকারগুলো ভাল লাগে। এর আগেও একটা কিনছি, ওই স্টিকারটা অন্যরকম ছিল, বাট এই স্টিকারটা একটু জোস। হ্যাঁ, সেই লেভেল একটা স্টিকার। অ্যান্ড একটা Type-C টু Type-C কেবল, এটা দিয়ে ডাটা ট্রান্সফার কিংবা চার্জিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং পেয়েছি 2 প্যাকেট পপুলার। হ্যাঁ, এটা হলো ওই যে ড্রোনে কী বলে পাখা, আর এটা হলো পাখা খোলার জন্য একটা স্ক্রু ড্রাইভার। বাস শেষ। আমি আপনাকে ড্রোনটা একটু খুলে দেখাই। DJI ফিনিশিং যা হাতে ধরলেই বোঝা যায় যে এটা একটা DJI ড্রোন। হ্যাঁ, মানে কি বলবো, এটা অন করব না, এটা এখন অন করব না, এটা একেবারে ডিরেক্ট
ফ্লাইট টেস্টের সময় অন করব, কারণ আমার হাতে ভাই আমি জানি না এটা কীভাবে অন করে। আমি লাইফে কখনো ড্রোন কিনি নাই, অনেকে ড্রোন উড়াইছি বাট। আচ্ছা, আরেকটা সতর্কবার্তা দিয়ে রাখি, সেটা হলো যে ইতালিতে যারা ড্রোন কিনবেন তারা একটা জিনিস সাবধান থাকবেন, সেটা হলো ইতালিতে ড্রোন কিনলে এটা লাইসেন্স করা লাগে। ইয়েস, এবং এটা কিউআর কোড দেয়, সেটা ড্রোনে লাগাইতে হয়। ড্রোন ফ্লাই করার আগে আরেকটা জিনিস আনবক্সিং করি, সেটা হলো এইটা। এতক্ষণ যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা করা হয়েছিল 3 তারিখে, আর আজকে যে ভিডিওটা করা হইতেছে এটা করা হইতেছে মেবি 14 তারিখে, মেবি হ্যাঁ আজকে 14 তারিখ। সো আজকে ভিডিওটা করা হইতেছে। আমার কাছে আরেকটা পার্সেল আসছে আজকে, সেটা হলো নেদারল্যান্ড থেকে। তো ওটা হলো ড্রোনের ব্যাটারি, আমি আপনাকে আনবক্সিং করে দেখাই। মূলত আমি ইতালিতে আমার এই ড্রোনের ব্যাটারিটা পাচ্ছিলাম না, সো ওদের এখানে অর্ডার দিলে অনেক সময় লাগবে। বিভিন্ন স্টোর সার্চ করছি, দেখলাম যে নেদারল্যান্ডের একটা স্টোরে এই ব্যাটারিগুলো অ্যাভেলেবেল আছিল। সো আমি ডিরেক্ট নেদারল্যান্ড থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি এবং এটা ডিএসএল এর মাধ্যমে চলে আসে আমার কাছে। প্রায় 5-7 দিন সময় লাগে। এখানে আমরা টোটাল 2টা ব্যাটারি আনছি, এই যে এই 2টা ব্যাটারি দেখেন, এই 2টা ব্যাটারি। তো চলেন, আমি জানি না আমার লাইফে হয়তো ফার্স্ট টাইম কোনো ভিডিও হইতেছে যেটা এত টাইম নেই। 24 তারিখে ড্রোন কিনছি, 3 তারিখে ড্রোনের আনবক্সিং করছি, আর এখন 14 তারিখে ব্যাটারি অর্ডার দিয়ে এখন ফাইনালি আমরা শ্যুটে যাচ্ছি। তো চলেন এখন ফুটেজ দেখা যায়।